দর্শক, আমরা আমাদের সাথে পেয়েছি নন্দিত জাদু শিল্পী জুয়েল আইচকে। শুভ সন্ধ্যা। কেমন লাগছে, কেমন আছেন? খুবই ভালো লাগছে, আজকেও ভালো সময়গুলো কেমন কাটছে? ভালো ভালো যাচ্ছে। এই এনটিভি দেখে আমার কামাল ভাইয়ের কথা খুব মনে পড়ছে। মোস্তফা কামাল সৈয়দ কি যে ভালো মানুষ ছিলেন। দর্শক, মুস্তফা কামাল সৈয়দ এনটিভির অনুষ্ঠান প্রধান ছিলেন। তিনি বিগত করোনায় প্রয়াত হয়েছেন। তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আচ্ছা, এই জাদু মন্ত্র কোথা থেকে শিখলেন? মন্ত্রণা তো ওই কথার কথা। আর্ট আর্ট, হ্যাঁ হ্যাঁ, ওই চেষ্টা করে বিজ্ঞানের মতো অথবা গানের মতো, বাঁশি বাজানোর মতো। আচ্ছা, আমরা কেন আর একটা জুয়েলার্স পেলাম না? মানে আপনার শূন্যতা কে পূরণ করবে? কখনো ভাবেন না না, ভেবেছেন এগুলো? জুয়েলাইজ তো জুয়েলাইজ, আবার আর তো অনেক ম্যাজিশিয়ান আছে, তারা তাদের মতো। জীবন নিয়ে কোনো আক্ষেপ? না না, আমার কোনো আক্ষেপ নেই। এতগুলো দিন বেঁচে গেলাম, 71-এ মরে যাওয়ার কথা ছিল। আমি তো যুদ্ধ করেছি, তো আমার সঙ্গের 90% মারা গেছে। আর আমরা যুদ্ধ করেছিলাম একদম শুরুতে। তো সেই সময় আমাদের সাপোর্ট বলতে কিচ্ছু ছিল না, মানে আশ্রয় ছিল না, খাবার ছিল না, বিশ্রাম ছিল না। তারপরে কতবার যে মরেই যাবে এরকম অবস্থা হয়েছিল। কিন্তু সামনের দিনগুলো নিয়ে কি পরিকল্পনা? যেন সুস্থ থাকতে থাকতে চলে যেতে পারি। আর এনটিভির দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? শুধু এনটিভির না, সবার জন্যই যেন কামাল ভাইয়ের মতো কাজ উপহার দিতে পারো। দর্শক, আমরা সাথে পেয়েছি জুয়েল আইচের সহধর্মিণী মিসেস আইচ। আপনাকে কোন জাদু দেখিয়ে আপনাকে তিনি মানে পেলেন, জয় করলেন? সবকিছু সবকিছু, ব্যক্তিত্ব, হাসি, বাসি, ম্যাজিক। হ্যাঁ, আমরা বাঁশির কথা তো জানি যে কি অপূর্ব বাঁশি বাজান। কোনটাতে প্রথমে মুগ্ধতা ছড়ালো? ব্যক্তিত্ব, পার্সোনালিটি। আর তার মানে তাকে ঘিরে মানে আপনার সবচেয়ে বড় স্বপ্নটা কি ছিল? স্বপ্নটা ছিল যে আমরা দুজনে মিলে কাজ করব, দুজনে মিলে কাজ করব। সেই কাজ আমরা সারা জীবন করেছি, অতএব আমার স্বপ্ন পূরণ হয়েছে, সেটাই বলতে হবে। এই যে মিস্টার আইচ বলছিলেন যে 71-এই আমার প্রয়াত হবার কথা ছিল যুদ্ধে, কিন্তু তিনি বেঁচে আছেন এবং তিনি খুব উদযাপন করছেন সময়টা। এই যে এতগুলো সময় আপনারা পার করলেন, এই ভাঙনের সময় সমাজে আমরা যখন বসবাস করছি, আপনাদের এই জুটির শক্ত হয়ে থাকার সূত্রটা কি? এটার সূত্র আমি মনে করি যে পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস। এটাই হলো সুখী থাকার আহ একমাত্র অনুঘট, যেটা মানুষকে শক্ত করে ধরে রাখে। ভালোবাসা এবং বিশ্বাস, ভরসা। ভালোবাসা, বিশ্বাস, ভরসা। দর্শক, শুনছিলেন মিসেস আইচের কথা যে তাদের ভালোবাসা, বিশ্বাস এবং ভরসা কতটা যুগলবন্দি রেখেছে, এবং এটা নিঃসন্দেহে শিক্ষণীয়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।